আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। আশা করি সকলে ভালো আছেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক এবং কমেন্ট করবেন। সংক্ষেপে জিলহজ মাসের আরও 5টি আমল। জিলহজ মাসের বিশেষ করে প্রথম যে 10 দিন আছে নফল রোজা ও রাতে ইবাদত করা, অর্থাৎ জিলহজ মাসের প্রথম থেকেই নফল নামাজ এবং যথাসম্ভব পড়া যায় রোজা রাখার চেষ্টা করা, চুল নখ না কাটা, চাঁদ ওঠা থেকে শুরু করে কোরবানি করা পর্যন্ত। আরাফাতের দিনে রোজা রাখা, ইবাদতের মাধ্যমে সময় ব্যয় করা। আরাফাতের দিনে বেশি করে ইবাদত করার চেষ্টা করা এবং রোজা রাখা। তাকবীরে তাশরিক বলা 9 জিলহজ থেকে 13 জিলহজ পর্যন্ত মোট 23 শক্ত। সচ্ছল ব্যক্তির জন্য কুরবানি করা, যে ব্যক্তি সচ্ছল আছেন তিনি অবশ্যই কুরবানি করার চেষ্টা করবেন। আমরা এই মহান ইবাদত থেকে আমরা পিছু পা হব না। যারা আমরা নিয়ত করেছি আল্লাহ যেন সকলের কুরবানিকে কবুল করেন, আমিন। সালমা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি জিলহজের চাঁদ দেখে এবং কোরবানি ইচ্ছা করে সে যতক্ষণ পর্যন্ত কুরবানি না করে ততক্ষণ পর্যন্ত সে যেন চুল বা নখ না কাটে। হাদিসটি ওয়াজিব নয়, মুস্তাহাব, অর্থাৎ 3656 নম্বর হাদিস, সহিহুল মুসলিম। তো আমরা ইনশাল্লাহ চেষ্টা করব বিশেষ করে ছোটো ছোটো আমলগুলো করা, বিশেষ করে যেমন ইস্তেগফার করা, বেশি বেশি দোয়া করা, নফল নামাজ পড়া, এরপরে রোজা রাখা। আমরা বিশেষত হাদিসটি জানলাম, আমরা চেষ্টা করব ছড়িয়ে দেওয়ার জন্য, এই দাওয়াতটা অন্যকে দেওয়ার জন্য। জিলহজ মাসে বেশি বেশি ইস্তেগফার করা, বেশি বেশি সাদাকা করা, বেশি বেশি নফল ইবাদত করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জিলহজ মাসে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।